তৃণমূলের কার্যালয় আছে, কিন্তু দলীয় বৈঠক হয় মন্দির কিংবা মাঠে। এমনই হাল পূর্ব বর্ধমানে দোগাছিয়া এলাকায়। কার্যালয়ে জোড়া তালা লাগিয়েছে তৃণমূলেরই দুই পক্ষ। কোন দলেই বন্ধ কার্যালয় স্বীকার করছেন তৃণমূলের কর্মী থেকে নেতা সবাই। মাঝে আর কটা মাস, তারপরই বাংলায় গণতন্ত্রের উৎসব বিধানসভা ভোট। আর তার আগেই তৃণমূলের কোন্দলের জল বইছে মাথার উপর থেকে। তালাবন্দি পূর্ব বর্ধমানের দোগাছিয়া অঞ্চলের কার্যালয়। একটা নয়, গেটে ঝুলছে দুটো তালা। আর সেই দুটো তালা মেরেছে তৃণমূলেরই দুই দল। কার্যালয় তালার কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, স্বীকার স্থানীয় তৃণমূল কর্মী। গত পঞ্চায়েত ইলেকশনের আগে থেকে তালা করা, পার্টি অফিস থাকা সত্ত্বেও আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। আগেকার যারা ছিল তালা, আর এখন বর্তমানে যারা খুলতে পারছে না তালা লাগিয়ে দিয়েছে, যে ওরা যারা খুলতে না পারে এই হচ্ছে। অভিযোগ, প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির মধ্যে বিবাদ, আর সেই বিবাদের জেরেই জোড়া তালা পড়েছে দলীয় কার্যালয়। বহুবার উদ্যোগ নিয়েছি যে সবাই মিলে পার্টি অফিসে বসা হোক, কিন্তু সে আমাদের উদ্যোগে তো কর্ণপাত করা হয়নি। সর্বশক্তিমানরা এখানে রাজনীতি করছেন, যারা যারা আমাদের লোকাল ভগবান হিসেবে প্রতিষ্ঠিত, তা ভগবানরা একটা পার্টি অফিসের চাবি খুলতে পারছে না। তৃণমূল কংগ্রেস তো করা তো আটকাবে না, কিন্তু মন্ত্রী সাহেব, এমএলএ সাহেবের তৃণমূল আমরা করি না। সবাই জানে, সব নেতৃত্ব জানে, আমাদের উপর মহলে সবাই জানে, এক নম্বর 2 নম্বর সবাই জানে। এখন করতে হয়, করছি দলটা, এই আর কি। ভাগের লড়াইয়ে খণ্ড খণ্ড তৃণমূল তো বিজেপি। ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল দুই গোষ্ঠীর আরো অনেক গোষ্ঠী আছে এদের। কোনোটা বিধায়কের গোষ্ঠী, কোনোটা পঞ্চায়েত সমিতির সভাপতির গোষ্ঠী, কোনোটা প্রাক্তন জেলা সভাপতি, এখন মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথের গোষ্ঠী। এদের এই টাকার কাটমানির লেনা দেনা নিয়ে গন্ডগোল। কোথাও পুরপ্রধান বনাম কাউন্সিলর, কোথাও সাংসদ বনাম বিধায়ক। তৃণমূলের ঘরেই এখন কোন্দলের দাবানল। 26-এর আগে এই দাবানলে পুরেই মিলিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। রিপাবলিক বাংলা। চন্দ্রকোনায় তৃণমূল বনাম তৃণমূল, পাড়ায় সমাধানে বেনিয়মের অভিযোগের সরব শাসকের একাংশ। অভিযোগের তীর অন্য শিবিরের দিকে। অভিযোগ জমা পড়ল বিডিওর কাছে, যা দেখে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত, আর এখানেই খুরশি বুথে পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে বিতর্ক। বরাদ্দ টাকা দুই গোষ্ঠীর মধ্যে ভাগ হয়। এক পক্ষ জানিয়ে দেয় তারা টিউবওয়েল বসাবে, আর এক পক্ষ রাস্তার কাজ করবে। এই টিউবওয়েল বসানো নিয়েই বেনিয়মের অভিযোগ। এর জেরে শাসকেরই দুই শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে তুতু ম্যায়। 5টা টিউবওয়েল দিয়েছিল, যে বলে যে জলের সমস্যা আছে, মিডিল জায়গায় দেওয়ার জন্য মিডিল জায়গায় না দিয়ে যে যার ব্যক্তিগত বাড়ির সামনে টিউবওয়েলগুলো গেড়েছে। আমি রাস্তা দিয়েছি, এবার রাস্তা জনগণের জন্য রাস্তা দিয়েছি, যে রাস্তায় ঢালাই রাস্তা হয়নি দীর্ঘদিন ধরে। এই যুক্তিদাতাটা কে বা এই স্কিমের এরকম ব্যাঘাত ঘটানোর জন্য যারা করছে তাদেরকে আমরা তার ব্যবস্থা আইনগতভাবে নেব। এই হিসাবে গন্ডগোল একটা সমস্যা হচ্ছে শুনছি, তো সেইভাবে আমার কাছে কোনোভাবে সেরকমভাবে কোনো লিখিত অভিযোগ মানে আমার কাছে মানে আসেনি। যদি আসে সেটা আমরা বিডিও সাহেব বা আমরা নিজেরাও তদন্ত করে আমরা দেখব, যাতে সমস্যা না কিছু হয় সেই বিষয়ে আমরা সচেতন আমরা থাকবো। দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির প্রতিবাদে প্রশাসনের দ্বারস্থ হয়েছে কারা না, সেই তৃণমূল কংগ্রেস। এটাই হলো বর্তমানে তৃণমূল কংগ্রেসের অবস্থা। দুর্নীতি ও দ্বন্দ্ব শাসকের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে। এবার দুর্নীতি ইস্যুতেই দ্বন্দ্ব শুরু শাসকের সংসারে, জানিয়ে সরগরম চন্দ্রকোনা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।